এদিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে চলছে বিশেষ বৈঠক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সাতপন্থীদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে 4 জন উপদেষ্টা কিন্তু উপস্থিত আছেন। তথ্য উপদেষ্টা আছেন, শিল্প উপদেষ্টা, এছাড়া ধর্ম উপদেষ্টা এবং বেসামরিক বিমান উপদেষ্টা তিনি উপস্থিত আছেন এই বৈঠকে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত আছেন এবং এটি একটি পূর্ব নির্ধারিত বৈঠক এবং 18 তারিখে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু তার আগেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে গতকাল ভোর রাতে এবং সেখানে 2 জন মারা গেছে এবং শতাধিক আহত হয়েছেন। এবং এই বৈঠকটি যে কারণে করার কথা সেটা হচ্ছে কি যে সুশৃঙ্খলভাবে কিভাবে ইজতেমা আয়োজন করা যায় এবং কারা কোন দিন এই ইজতেমা আয়োজন করবেন সেই বিষয়ে বিস্তারিত নিয়েই আজকে আলোচনা করার কথা ছিল। কিন্তু তার আগেই গতকালকে ইজতেমা মাঠে কিন্তু দখল কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে 2 জন মারা যায় এবং যার ফলে এটি একটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এবং এটি কিন্তু নতুন নয়, এর আগেও দেখেছি যে ইজতেমা কেন্দ্র করে এই দুই পক্ষের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এর আগের বছরগুলোতেও। এবং এবারও কিন্তু এর আগে সাতপন্থী এবং জুবায়েরপন্থী এই দুই পন্থীদের মধ্যে বাকবিতণ্ডা তর্কাতর্কিও হয়েছে এর দেখেছি এবং তখন কিন্তু সেটিকে নিবৃত করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং কালের যে ঘটনা সেই ঘটনার পরে আজকে নিশ্চয়ই তাদের আলোচনা সেই ঘটনাটি আসবে এবং এরপরেই জুবায়েরপন্থীদের সঙ্গেও একটি আলোচনা হওয়ার কথা রয়েছে এই সরকার পক্ষের সঙ্গে। তবে এর মধ্যে যে 1 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু সাতপন্থীদের সঙ্গে যে বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকটি এখন পর্যন্ত শেষ হয়নি। তবে এরপরে যে জুবায়েরপন্থীদের আসার কথা আছে তাদেরকেও এখন পর্যন্ত নির্ধারিত সময়ে আসতে দেখিনি, যার ফলে এই পুরো আলাপ আলোচনার পরে তারপরে হয়তো আমাদেরকে বিস্তারিত জানানো হবে যে কী ধরনের আলাপ আলোচনা হয়েছে এবং পরবর্তীতে ইজতেমা নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং এই দুই পক্ষের তাদের পরিকল্পনা কী হবে। তো এখন পর্যন্ত এই ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।